মাত্র 40 টাকায় আমাদের চোখটা জুড়িয়ে গেল সত্যি। হ্যালো বন্ধুরা, ড্রিম ফরেস্টে আমরা চলে আসলাম। ড্রিম ফরেস্টে আসলে কি আছে, স্বপ্নের কি আছে, এটা দেখতেই কিন্তু আজকে আমরা ড্রিম ফরেস্টে হানা দিয়েছি। যে ড্রিম ফরেস্টে 40 টাকা টিকিট কেটে ভেতরে যে কি কি দেখতে পাবো আপনাদের সাথে নিয়েই আজকে দেখবো। জি বন্ধুরা, এখানে প্রবেশ করতে পার পার্সন হচ্ছে 40 টাকা। 3 বছরের নিচের বাচ্চাদের কোনো টিকিট লাগে না। তো আমরা সবাই মিলে যেহেতু এসেছি, তাই সবাই মিলে আমরা টিকিট নিলাম। বিলিভ মি, ঢুকতেই এরকম ঝর্ণা ধারা পাহাড় থেকে পানি পড়ছে, এই দৃশ্যটা দেখে এত ভালো লাগছিল যে চোখটা জুড়িয়ে গেল। এখানে কিছুক্ষণ আমরা থাকলাম। পানির টলটলানি দেখে মনে হচ্ছিল একটু নেমে পড়ি, একটু হাত ধুই, একটু মুখ ধুই। ঝর্ণার পানি বলে কথা, এটা কতটা বিশুদ্ধ, কতটা ঠান্ডা এটা কিন্তু আপনারা সবাই জানেন। তো এখানে দাঁড়িয়ে থেকে আমরা একটু ফটো সেশন করে নিলাম এবং এখানে দাঁড়িয়ে মুগ্ধভাবে এই দৃশ্য দেখতেছিলাম। দেখার পরে আমরা চলে আসলাম কি কি বন্য প্রাণী আছে সেটা দেখতে। হ্যাঁ, এখানে বেশ কিছু মুরগি আছে ফিজিয়ান জাতের এবং ফার্মি মুরগি রাখা আছে, আর অনেক ধরনের মুরগি রাখা আছে। সবগুলো মুরগিকে আমরা খাঁচায় রাখা আছে, যেহেতু আমরা সবগুলো মুরগিকে ঘুরে ঘুরে দেখতেছিলাম। এতগুলো মুরগি, আমার মনে হয় যে কিছু মুরগি থেকে ডিম বাচ্চা ফুটে এতগুলো হয়েছে। কালেকশনগুলো খুবই সুন্দর, কিন্তু দেশীয় প্রজাতির মুরগি এখানে নাই। বিভিন্ন বাহিরের প্রজাতির মুরগিগুলো এই খাঁচাতে রাখা হয়েছে। তো এই খাঁচা আমরা দেখতেছি এবং আমার বাচ্চাকে স্পেশালি চেনাচ্ছি যে মুরগি এবং মুরগির জাত কি বলে বলে শোনাচ্ছি। ও আমার সাথে মুগ্ধভাবে দেখতেছে। এখানে কিছু দূর আসার পরে দেখলাম অনেকগুলা খরগোশ। আমার ছেলে তো খরগোশ খুবই পছন্দ করে, তো ও র্যাবেট দেখে চিৎকার করে উঠেছে এবং বিশ্বাস করবেন না, ছোট ছোট র্যাবেটের বাচ্চা ছিল, অর্থাৎ এত ছোট ছোট খরগোশের বাচ্চা ছিল। ভীষণ ভালো লেগেছে খরগোশগুলোকে দেখার পরে। আমরা দেখলাম যে দুইটা চাচা বনসাই করা আছে সেই গাছগুলোতে কাছে বসে আছে, অর্থাৎ এখানে আগাছা হয়েছে, আগাছা পরিষ্কার করতেছে। কিন্তু আমার না চোখ আটকে গেছে, এত সুন্দর গাছ। এবার আসলাম ঘুঘু পাখির কাছে। কতগুলা ঘুঘু পাখি দেখেন, আমরা সাধারণত রাস্তাঘাটে কিন্তু ঘুঘু পাখি দেখেছি, কিন্তু এখানে অনেক ধরনের ঘুঘু পাখি এবং অনেক ধরনের কবুতর রাখা আছে, অনেক প্রজাতির কবুতর রাখা আছে, যেগুলো আমরা দেখলাম। সাধারণত কিন্তু এগুলো আমরা দেখতে পাই না, সাধারণত পার্কিং জোনে বা পার্ক এরিয়াতে অথবা হচ্ছে আপনার চিড়িয়াখানাতে দেখতে পাওয়া যায়। তো ককাটেল থেকে শুরু করে আপনার লাভবার্ড থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির পাখিও কিন্তু আছে এই ফরেস্টে, ড্রিম ফরেস্টে। তো এখানে এসে ফেন্স, জাভা, বাজরিকা সব ধরনের পাখি আমরা দেখতে পেয়েছি। বিশেষ ভালো লাগতেছিল যখন ওরা কিচির মিচির করে ডাকতেছিল। আমার মনে হয় সন্ধ্যার সময় যখন ওরা ডাকাডাকি করে কত যে সুন্দর লাগে। তবে কিন্তু 6টার পরে এই পার্কটিতে থাকা যায় না, 6টা বাজার সাথে সাথেই পার্কটি বন্ধ হয়ে যায়। তো এখানে আমরা টিয়া পাখি দেখলাম এবং এই পাখিটা আফিফকে ঠোকর মেরে দিয়েছে, রক্ত বের হয়ে গেছে। কিছু দূর আসার পরে আমরা ময়ূরের সন্ধান পেলাম। এখানে কিন্তু সাদা ময়ূরও আছে, ঘাপটি মেরে সে বসে আছে একা একা। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাদা ময়ূর, আর বাকিগুলো অন্য ময়ূর। খুব চাচ্ছিলাম যে ওরা পেখম মেলে থাকবে, কিন্তু দেখা হলো না। অবশেষে দেখা মিলল আমাদের হরিণের সাথে। হরিণের শিঙে আমার ছেলে হাত দিয়েছে, হরিণটি ঘাস খাচ্ছিল, আর আমি বলছিলাম বাবা দিস না, গুতা দিবে গুতা দিবে। এখানে ভেতরে প্রবেশ করা নিষেধ, যেহেতু একটি ষাঁড় গরু রাখা আছে। কিছু দূর যাওয়ার পরে আমরা গোয়াল ঘরের সন্ধান পেলাম। গোয়াল ঘর লেখা দেখে আমি না এমন হাসা দিছি, পরে দেখলাম যে না, এখানে সাদা মহিষ লেখা আছে। তো সাদা মহিষটা রাখা আছে। সাদা মহিষ আমি কিন্তু জীবনের প্রথম দেখলাম, আমি এর আগে কখনোই দেখি নাই। সাদা মহিষ সংরক্ষণ করে রেখেছে, খুব ভালো লাগলো। আমরাও দেখলাম, পাশাপাশি কিন্তু বাচ্চারাও দেখলো। আর এখানে মাঝি নৌকা নিয়ে বসে আছে নদীর উপরে। এই ডিমগুলা কিসের বলেন তো? ডিমগুলা দেখে আমি প্রথমে না ভেবেছিলাম এগুলো হচ্ছে পাথর, কিন্তু না, পাথর না, এগুলো হচ্ছে উট পাখির ডিম। ডিম দেখলাম এতগুলো ডিম এখানে পড়ে, কিন্তু উট পাখির সন্ধান পেলাম আমরা কিছু দূর যাবার পরে। এখানে গিয়ে দেখি, মানে একটু সামনে গিয়ে দেখি উট পাখিটা এখানে বসে আছে। এখন উট পাখি এখানে আছে দুইটা, কিন্তু অনেকগুলা ডিম ওরা পেরেছে। ওরা মনে হয় একসাথে অনেকগুলা ডিম পারে। আমার জানতে ইচ্ছে করছে উট পাখি কি ঠোকর মারে? আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে কিন্তু কমেন্টসে জানাবেন। তো বেশ কিছু উট পাখির এখানে সন্ধান পেলাম। প্রথমে আমরা দুইটা দেখেছি, কিন্তু তারপরেও এদিকে কিন্তু আরেকটা উট পাখি আছে। তো উট পাখিগুলাকে দেখার পরে আমরা একটু কাছাকাছি থেকে দেখতে চাইলাম, যার জন্য ওর কাছে আমরা চলে আসলাম। আসার পরে এই উট পাখি অর্থাৎ
3টা উট পাখির আমরা সন্ধান পেলাম। এই উট পাখিটা অনেক বেশি কাছে ছিল এবং হাত বাড়াইলেই মনে হয় ঠোকর মারবে এরকম একটা ভয় পাচ্ছিলাম, আর এর শরীরটা অনেক বেশি ভেজা ছিল। তো দেখেন কত বড় গলা উঁচু করে, ও কি বুঝতে পারছে সবাই ওকে দেখতে এসেছে। অবশেষে পশু পাখি সব দেখা যখন শেষ হয়ে গেল, আমরা চলে আসলাম জঙ্গলের মধ্যে। জঙ্গলের মধ্যে যাচ্ছি, এখানে কিন্তু পুরোটা আপনি গ্রামীণ ভিউ, বন বাদর, আফ্রিকার জঙ্গলের ভিউ পাবেন। মানে চোখটা আপনার জুড়িয়ে যাবে, কোনটা ছেড়ে কোনটা দেখবেন আপনি না বিদিক হয়ে যাবেন। তো আমরা এখন যাচ্ছি জঙ্গলের দিকে। জঙ্গলে যাওয়ার পরে এই যে দৃশ্য, আনানের বান্ধবীর সাথে দেখা হলো, আনানের একমাত্র বান্ধবী যে প্রথমবার পড়তে বসেছে, তাও আবার ইংরেজি পত্রিকা, গুরু বান্ধবীর সাথে দেখা হলো। বাস আমরা পুকুর পাড়ে একটু জুড়িয়ে নিলাম, কারণ এখানে কিছু কিছু কালারফুল মাছ আছে, যে মাছগুলো আমরা কাছে যেতেই ভেবেছি আমরা বোধহয় ওদের খাবার দিতে এসেছে। আর আমার পুলিশ বন্ধুর সাথে দেখা, পুলিশ বন্ধু বুঝতে পেরেছিল যে আমার পুলিশে চাকরি হয়েছিল, তো অনেক বছর পর আমার পুলিশ বন্ধুটার সাথেও দেখা হয়ে গেল। খুব ভাব নিয়ে সে আছে। তো আনান ওখানে টাটা বাই বাই দিয়ে দিচ্ছে। এখন এই ঝর্ণা ধারা, এই যে লেক, এত সুন্দর লেক, এই লেকের আশেপাশের ভিউটা বিলিভ মি এত সুন্দর, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমি জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে, ভিডিওতে আপনারা কতটুকু বুঝতে পারছেন, কিন্তু বাস্তবে অসাধারণ। কারণ কি, এই লেকের আশেপাশেই কিন্তু আমরা বানর দেখতে পাচ্ছি, খরগোশ দেখতে পাচ্ছি, যারা খরগোশগুলো একসাথে দাঁড়িয়ে আছে এবং একে অন্যকে হেল্প করতেছে। আর বানর মামা কি সুন্দর করে বসে আছে। পাশাপাশি কিন্তু আমরা রাখাল ছেলেও দেখতে পাবো, যেহেতু এটা জঙ্গল। খুব ভাব নিয়ে রাখাল ছেলে দেখেন বাঁশি বাজাচ্ছে গাছের উপরে উঠে, আর নিচে তার ঘাস ছাগলগুলোকে পালতে দিয়েছে। তো সব কিছু দেখার পরে আমাদের মনে হলো যে আরো কিছু কি বাকি আছে, অর্থাৎ ভেতরে হাও মাও খাও, মানুষের গন্ধ পাও, এরকম একটা অবস্থা কিন্তু আমরা দেখি নাই। এই যে বানর মামা বসে আছে। তো আজকে এই চোখ জুড়ানো দৃশ্যটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। এ পর্যন্ত যারা দেখেছেন তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।